আজকে আমরা চলে যাবো জাফলং সিলেটের উদ্দেশ্যে। সিলেট মাজার জাফলং আমাদের তিনটা এলাকায় ঘোরা হবে। আর আমরা একটা বড় বাস নিয়ে চলে যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। আমাদের সাথে কিন্তু আছে প্রায় 26 জন লোক, 26 জন একসাথে। জাফলং এর জনগণ, যারা সাধারণ জনগণ বা পাহাড়ি এলাকার লোকজন, তারা কিন্তু খুবই ভালো হয়। আর আমরা ওই জায়গায় যাওয়ার পরে বুঝতে পারছি যে তারা আসলে খুবই ভালো। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? অনেক অনেক ভালো আছেন। আমি এখন আছি মিরপুর 11 কালচিতে। আর তো আমরা চলে যাবো জাফলং এর উদ্দেশ্যে। সিলেট এবং তামাবিল আরো 4টা স্থান ঘোরা হবে আমাদের। আমাদের সাথে কিন্তু আছে এই বড় একটা বাস। আমি যদি সেটা দেয়া হালকা ব্রেক করে আমার সামনে গিয়ে। এখন আমরা আছি তেলের পাম্পে, যে এই জায়গা থেকে বাস ছাড়বে সিলেটের উদ্দেশ্যে। এই কারণে আমরা একবারে সবাই প্রস্তুত হয়ে যাইতেছি। জানি রাস্তার মাঝখানে কোন তেল শেষ না হয়। তো আমরা এখন চলে যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। প্রথম হাইওয়েতে ট্যাক্স দেওয়া লাগতেছে। টুল দেওয়ার পরে আমাদের কিন্তু জাফলং এর উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। আর আমরা টুল দিয়ে নিলাম 70 টাকা। 70 টাকা বাসের জন্য 70 টাকা, আর বাইকের জন্য মেবি 40 টাকার মতো নেওয়া হয়। ওটা সেগুলো আমার জানা নেই, কারণ আমরা বাস নিয়ে আসছি। আর বাইক সম্পর্কে আমার এতটা আইডিয়া নেই। আমি সব জায়গায় জানি করি বাস বা ট্রেন এরকম কিছু নিয়ে, বাইকে আমার যে সময় এখন যাওয়া হয়নি। আর আমরা কিন্তু 3 কিলোমিটার আসার পরে আমাদের কিন্তু বিশাল বড় একটা জাম করছে। যে জামে আমাদের সকাল হয়ে গেছিল, পুরো সকাল হয়েছে। তারপর আমরা জামে থেকে বের হতে পারিনি, অনেক সময় লাগছিল। আমাদের যে জায়গায় পৌঁছানোর কথা ছিল সিলেটে সকাল 10টা বা 8টা 9টার দিকে, ওই জায়গায় কিন্তু আমরা এখন পৌঁছাতেই পারলাম না। তাই রাস্তার ভিতরে আমরা থামায়া নাস্তা করতেছিলাম। নাস্তা করার জন্য আসলাম একটা বড় রেস্টুরেন্টে। ওই জায়গায় দেখা যাক কি পাওয়া যায়। তাই চলে যাচ্ছি আমরা আবার রেস্টুরেন্টের ভিতরে, দেখি কি পাওয়া যায়। আমার ফ্রেন্ড কিন্তু আমার আগে চলে গেছিল, তাই আমার ক্যামেরাটা ধরতে খুব কষ্ট হইতেছে। আমি একা একাই চলে যাচ্ছি। আমাদের মতো ট্যুরিজমের মধ্যে আরো আসছে অনেকেই বাস নিয়ে আসছে। তাই আমরা দেখতে পারতেছিলাম যে অনেকগুলো বাস রাখা আছে। এটা কিন্তু এই যে রাস্তার ভিতর সবচেয়ে বড় রেস্টুরেন্ট। এই জায়গায় অনেক বাস থামানো হয়, থামায় তারপর নাস্তা করে চলে যায়। আর আমরা আসার পরে দেখতেছি যে টোটালি বাস খাওয়া দাওয়া নাস্তা শেষ, রুটি। আমি সারা রাত জার্নি করছি, যেমন প্রচুর অর্গমাক ছিলাম। তাই আমি এসে ক্ষুধা লাগছিল খুব। বিরিয়ানি খিচুড়ি অর্ডার দিলাম, বোনা খিচুড়ি অর্ডার দেওয়ার পরে খিচুড়ি চলে আসছে প্রায় 300 টাকা করে। আর আমরা দুই ফ্রেন্ড ছিলাম, তার কথা না বলে আমরা প্রায় 10 ঘন্টা জার্নি করে জিলেট বাজার বলে একটা নাম আছে, ওই জায়গায় আসছি। এখন খাওয়া যায়, খুবই ক্ষুধা লাগছিল। আর অর্গমা করার পর যদি ক্ষুধা লাগে তো খুবই খারাপ লাগে। এখন খিচুড়ি আসছে, বোনা খিচুড়ি গরু মাংস দেওয়া আছে এমন ফ্রেন্ড। তো কথা বলতেছিল আর খাচ্ছিল। আমাদের চামচ দিয়ে খাওয়ার কোনো অভ্যাস ছিল না, তো এই জায়গায় যেহেতু রেস্টুরেন্ট আর বিএনপি পার্সনদের এলাকা, ওই কারণে আমাদের চামচ দিয়ে খাওয়ার ট্রাই করতেছি। তা আমার থেকে কিন্তু খাবার বারবার পড়ে যাচ্ছিল, খাইতে পারতেছিলাম না চামচে। তা ফ্রেন্ড আর আমি এখন বোনা খিচুড়ি খাইতেছিলাম। ফ্রেন্ডের সাথে কথা ভালো লাগে, কারণ ভালো কথা বলে আর সুন্দর করে কথা বলতে পারে। প্রায় ওর খাওয়ার শেষ, আমি খাওয়া ফেলছি ওর আগে। সালাদ দিয়েছিল, সালাদে খাওয়া শেষ। টিস্যু দেখাইছি কিভাবে খাইলো। আজকের মতো এই জায়গায় আমাদের প্রায় খাওয়া শেষ। খাওয়াটা ব্রেক নিতে হবে, কারণ আমার তোমার সাথে কেউই খাইনি। আমাদের 17 ঘন্টা জার্নি করার পরে কিন্তু আমরা চলে আসছি সিলেটে। সিলেট প্রায় এখন সময় বাজে 3টা, সাড়ে 3:30 মতো। আর আমাদের আসার কথা ছিল কিন্তু সকাল 8টা বা 7টার দিকে। জাফলং আসলে প্রথমে এই জিনিসটা দেখতে পারবেন আপনারা, জাফলং এর লোকেশন সাইট প্লেন্ট আর জাফলং। এই জিনিসটা দেখলে খুবই সুন্দর একটা জানা যায় জাফলং এর পাশে। আর আমাদের হাতে ডান পাশে কিন্তু ইন্ডিয়ার বর্ডার। ওই যে পাহাড় গুলো দেখা যাচ্ছে, এগুলো সব ইন্ডিয়ার পাশে। আমরা এখন ইন্ডিয়ার পাশে আছি। ওই পাশে কিন্তু আমাদের যাওয়া টোটালি নিষেধ, আমাদের নিষেধ করে দেওয়া হয়েছে, জানি আমরা ইন্ডিয়ার পাশে না যাই। জাফলং আসলে আপনাদের কিন্তু প্রথমে পাহাড় বেয়ে নামতে হবে নিচে, সাদা পাথরের যে এলাকাটা,
সুন্দর, পাহাড়গুলো কত বড় বড়। তো এখন আমরা যাব একদম নদীর কর্নারে, নদীতে নামতে, নদীতে নেমে গোসল করবো। আর ওই পাশে কিন্তু ইন্ডিয়ার বর্ডার, মানে বেশিদিন আগে ইন্ডিয়ার বর্ডার ওই পাশে নেমে যেতে বিউটিফুল একটা জায়গা, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে ওই পাশে কিন্তু ইন্ডিয়ার বর্ডার, ওই পাশে ইন্ডিয়ার বর্ডার আমাদের সেনাবাহিনী মেসেজ করে দিচ্ছে। আমরা নদীর দিকে যাবো। ওই যে সুন্দর এটা যেটা সাদা পাথর আর কি চিনি। আর এখন কিন্তু আমরা জাফলংয়ের যে পাহাড়টা আছে, পাহাড়ের ভিতর দিয়ে নামতেছি। অনেক টুরিজম আসছে এই জায়গায়। আজকে হাঁটার মতো পুরো হাঁটাই যেতেছিল না, এত মানুষের জন্য। তো আমরা একদম পাহাড় পেয়ে নামতেছি। আর ওই পাশে কিন্তু নামার জন্য সিঁড়ি আছে, তারপর আমরা পাহাড় দিয়ে নামতেছি, কারণ পাহাড়ের মজা তো পাহাড়েই থাকে। আর পাহাড় দিয়ে যদি না হাঁটি তাহলে পাহাড়ের মজাটা পাওয়া যায় না। আমার ফ্রেন্ড আর আমি হাঁটতেছি, দেখতেছি। আর ফ্রেন্ড একটা ড্রিঙ্ক নিয়েছে এই জায়গায়, ইন্ডিয়ান ড্রিঙ্ক যেটা বলে, এটা নাকি একটু নেশা টাইপের। এখন আমি জানি না, এখানে আমি খাইও নেই, কারণ নেশা তো খাওয়া ভালো না। আমরা সাথে আসছি আর এই জায়গায় দেখতেছি একটা মাদ্রাসার বাচ্চাও আসছে টুরিস্টে। এই জায়গায় তো মাদ্রাসার কোনো একটা বাস আসছে, এই কারণে অনেক মাদ্রাসার বাচ্চাগুলো দেখতে পারতেছি যে ব্যাগ কাটিয়ে নিয়ে আসতেছি। এই সেই ড্রিঙ্কস বলে। তো এইটা বাংলাদেশি 30 টাকা আর ইন্ডিয়ান রুপি হচ্ছে 10 টাকা করে। তো বাংলাদেশ কিন্তু এগুলো 30 টাকা করে বিক্রি করতেছে। ইন্ডিয়ান দুইটা ঠান্ডা। আর ওনারা কিন্তু খুবই পাহাড়ি লোক, ওনারা পাহাড়ি জিনিসপাতি কিনে। পাহাড়ের লোকেরা কিন্তু এই জায়গায় খুবই ভালো, আর মানুষরে খুবই আপ্যায়ন করে। রিসোর্টে ঘুরতে আসার পরও মানুষদের খুবই আপ্যায়ন করে, যেটুকু মানুষ সম্মান করে, যথেষ্ট মানুষের সম্মান করে, কারণ ডাক কোনো বাজে কথা বলে না। আর এখানে আমাদের খুবই ভালো লাগতেছে বিষয়টা, পাহাড়ের সাথে পাহাড়ের মানুষও দেখতে পাচ্ছি। এই জায়গায় আসলে আপনার আসলে খুবই ভালো লাগবে জিনিসগুলো, যে পাহাড়ি এলাকা, পাহাড়ি সবকিছু, বা খাবার দাবার পাহাড়ি পাওয়া যায়। ইন্ডিয়ান বেশিরভাগ পণ্য পাওয়া যায় এই জায়গায়। ইন্ডিয়ান বেশিরভাগই জিনিস ইন্ডিয়ান পণ্য বিক্রি করা হয়। তো ড্রিঙ্ক নিল দুইটা 30 টাকা করে, বা যেটা ইন্ডিয়ান রুপি হচ্ছে 10 রুপি। আমরা এখন আসছি সাদা পাথরে। এই জায়গায় কিন্তু সাদা পাথর, অনেক সাদা পাথর ছিল, আর এই জায়গায় সাদা পাথর বর্তমান নাই, অনেক আগে ওগুলা নিয়ে গেছে জন মানুষ। অনেক সাদা পাথর ছিল, তাই আমরা চলে যাচ্ছি আবার নদীর দিকে। তো এই দিকে ঠান্ডা একটা ড্রিঙ্ক খেয়ে নিতেছি, প্রচুর সানসেটের কারণে। আজকে প্রচুর সানসেট পড়ছে, তারা জানি পর্যটকরা এসে খেতে পারে এই জায়গায়। আমি প্রায় 70 ঘন্টা জার্নি করে আমি এখন আসছি খুবই টায়ার্ড, কারণ রাতে আমার ঘুম হয়নি। সিলেট এসে এই নদীতে নামার চিন্তা করবেন, বা আপনাদের কাপড় চোপড় কোথায় রাখবে, এই জায়গায় কিন্তু লকার সিস্টেম আছে। এই জায়গায় লকারে আপনার নিজস্ব প্রোডাক্ট, কাপড় চোপড় যা আছে, এই লকার রেখে তারপর আপনারা নদীতে নামতে পারবেন। এটা কিন্তু সেফ জিনিস। এই জায়গায় যেরকম হাঁটার জন্য পাথর, সেরকম মানুষ।
এই জায়গায় কিন্তু নৌকা ভাড়া দেয়। এখন আমরা যাইতেছি, দেখবো নৌকা আসলে কত করে ভাড়া দেয়, তারপর একটা নৌকা নেওয়ার চেষ্টা করবো। হয়তো সবাই মিলে একসাথে যাবে, 200 টাকা মাথা পিছু। 5টা স্পট নাকি ওনারা ঘুরাবে আমাদেরকে, আমরা যাই দেখি। দুজন যাচ্ছে নৌকা। এমন ভিউ কখনো পাবেন না। হ্যাঁ, আমরা মাথা পিছু যে 200 টাকা করে দিয়ে নৌকাটা নিয়েছিলাম, আপনি না নামলে একটা বাইরে উঠেছে না। এখন ওই নৌকাটা ছেড়ে দিচ্ছে। আমরা যাবো 5টা স্পটে। আমার সাথে কেমন আছে আমাদের গাড়ি, যে গাড়িটা নিয়ে আসছে আমাদের গাড়িটা উপাস এখান দিয়ে যাই, যে এখান দিয়ে এই বাসটা তো তোর ইন্ডিয়ার সাইড তো নিচের, আর ওই বাসটা পুরোটাই। হ্যাঁ, এই সাইড, এই পাশ দিয়ে যাওয়া লাগে এদিকে। ঠিক আছে, ঠিক আছে। গোসল শেষ? না, কই যাও? আমার লোকেরা কিন্তু মানুষ খুঁজতো। এই কারেন্ট আমার বোনে ওই চাপ আমি একটা লইয়া ঘুরতে আমরা ইটালি, আমরা সাকসেস। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের ভবিষ্যতের জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, আমি যদি ভবিষ্যতে যদি ইটালি যেতেও পারি, আপনাদের জন্য সবাইকে, সবার জন্য তারেক রহমানের পক্ষ থেকে ভিসা দেওয়া হবে। ও
এদিকে কত স্রোত, পাথরগুলো দেখা যাইতেছে মামা, পাথর দেখ নদীতে, পাথরগুলো পুরো দেখা যাইতেছে একদম নদীতে, পাথরগুলো দেখা যাচ্ছে। আর আমরা এদিক দিয়ে যেতেছি রাস্তায়। মানে সানলাইটের কারণে আমি সামনের দিকে তাকাইতে পারতেছি না, মানে ক্যামেরার দিকে তাকাবো সেই ইন্ডিয়ার পাহাড়। আমরা এখন পাহাড়ে যেতেছি। আমাদের সাথে যে আমাদের ট্রলারগুলো চলতেছে, ট্রলার চালাইতেছে। ভিডিও করবি এটা ভিডিও করবি ভাইরা যাও ভাই ভাই জোস না কেমন লাগতেছে করতেছে ভাই, খুব মজা। আমার কিন্তু হয়তো রাইটারের মতো হবে না। এদিকের পাথরগুলো কিন্তু অনেক বড় বড়, এদিকে মানে পাথর নেওয়া হয় না, মানে নিচে ওদিক থেকে নিচে, ওদিকের পাথরগুলো সব তুলে নিচে। এই নদীতে এই কয়টা পাথর রয়ে গেছে, নদী কত স্রোত। আচ্ছা এই জায়গা থেকে হাইটে গিয়ে যাবো না, গাড়ি দিয়ে কোথায় যাবো? চা বাগান যাবো গাড়ি দিয়া? আমরা নিজেরও যাই না, হাঁটতেছি হাতে নাকি এই জায়গা থেকে যাবো তো চা বাগান। তার মানে তাহলে কি আমরা নেটওয়ার্কের বাইরে আছি এখন? নেটওয়ার্ক না থাকলে আমরা নেটওয়ার্কের বাইরে? এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হয়ে যাবে। ও আচ্ছা, নেটওয়ার্কের বাইরে চলে গেছি আমরা। আবার কম। এই গ্রামের নাম কি? নস্কিয়া পুঞ্জি। এই যে সব পাহাড়ি না? সম্প্রদায় ও হিন্দু সম্প্রদায়ের লোক। এই পাশে যারা আছে সবাই খাসকিয়া উপজাতি। এই যে এগুলো কি খাসকিয়া উপজাতি বাড়ি নাকি? সব আর ঘরগুলা দেখেন, আমাদের ঘরগুলো দেখছেন অনেক সুন্দর, কিন্তু ঘরগুলো তো আছে দোতলা সিস্টেম। ওয়ান মিনিট, আমরা আছি এখন সিলেটের। ভাই এই জায়গাটার নাম কি? জাফলং চা বাগান। জাফলং চা বাগান বলে, পাশিয়াপল্লী জাফলং চা বাগান। এই পুরো এরিয়াটা পুরোটা একদম বিশাল বড় একটা জায়গা, এইটা পুরোটা নিয়ে কিন্তু চা বাগান করা হয়েছে। আচ্ছা এই যে এটা হচ্ছে আছে সেই চা বাগান। ভিডিও বানাতে পারেন, নেন একটা চা নেন। মালটা চা চিনি চাপাতে কিছু লাগে না, শুধু গরম পানি দিবেন, হাত চামচ দিবেন, ঠিক আছে? মানে চিনি চাপাতি কিছু লাগবে না, শুধু এমনি দিলে দেবো? আরে গরম পানি দিবেন, হাত চামচ। এটা কি একদম অরিজিনাল চাপাতি না? এটা গ্রিন টি। আচ্ছা গ্রিন টি বলে এটাকে। কালার চা হবে এটা না। এই যে গ্রিন টি এই জায়গায়
এটা অন্য কোয়ালিটি এটা দোয়াতি পাতা এটা কত কত একদম অরিজিনাল গ্রিন টি। এটা হলো মাদার টি, এটা হলো ব্ল্যাক টি, আর এটা হলো কাঁচা পাতা গ্রিন টি, এটা হলো পুরন টি। কোন টি? এই যে এটা টি দিয়েছে। গরম জলটা আছে না, এই যে গরম জল থ্যাংক ইউ আঙ্কেল। দিয়া দেবে না কিচ্ছু না মালটা চাই। আমার এটা কি ভাই মালটা চান? পজিটিভ ইনশাআল্লাহ। আসলে মানে একদম ফ্রিতে আমার একটা মালটা চা খাওয়ালো। চাটা অনেক মজা হয়েছে, কোনো চিন চাপাতি কিছু লাগে না, শুধু জাস্ট পানি, গরম পানি দিয়ে দিলি সেটা হয়ে যায়। মানে উনি জিজ্ঞেস করতে যে আমরা কি নিয়ে আসছি কিনা। আমাদের ক্যামেরা এইটা হচ্ছে সিলেটের চা বাগান। এই চা বাগানের দিকে গাছগুলো অনেক সুন্দর, বড় বড় একটা গাছ। এই অনেক বড় বড় গাছগুলো। বিশাল বড় বাবা, এটা শেষ করা সম্ভব না। আপনারা তো খুঁজে পাওয়া যায় না, নিচে পড়ে গেছেন আপনারা। এই যে পড়তেছে আর রাত্রে আমাদের আবার ঢাকা ব্যাক করার কথা। পাহাড়ি লাগে গেছিলাম, যেখানে চা পাতা চাষ করা হয়। আমাদের গন্তব্যস্থলে